অনেক দিন থেকে আপনাদের রিকোয়েস্ট আছে যে মাশরুম কেন লাল হয়ে যাচ্ছে তার উপরে একটা ভিডিও বানাতে। তার সাথে সাথে আর কিছু রিকোয়েস্ট আছে যে মাশরুমটা আমরা হারভেস্ট করার পরে আমরা সন্ধ্যাবেলা পর্যন্ত রাখতে পারছি না, তো কিভাবে কি প্রসেস ফলো করলে আমরা ওইটাকে সন্ধ্যাবেলা পর্যন্ত রেখে বিক্রি করতে পারবো। তো এই সবগুলো সমস্যার সমাধান আজকের এই ছোট ভিডিওতে আমি আপনাদেরকে বলছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। মাশরুমটা সাধারণত সন্ধ্যার সময় ফুটে, যখন মাশরুমটা ফুটে যায় রাত 10টার দিকে মাশরুমগুলোকে হারভেস্ট করে নিতে হবে। হারভেস্ট করার পরে যে কোনো একটা সুতি কাপড়, আপনি শাড়ি ধুতি যে কোনো একটা কাপড়কে এরকম জলে ডুবিয়ে এরকম জলটা নিচড়িয়ে নেবে। পুরো জলটা নিচড়াতে হবে না, হালকা একটু জল নিচড়িয়ে এটাকে দু ভাঁজ করে যে কোনো একটা জায়গায় আপনাকে এরকম বিছিয়ে নিতে হবে। যেখানে বিছাবেন সেইখানে যেরকম পাখা টাঁখা না চলে, পাখা চললে অসুবিধা, তাড়াতাড়ি মাশরুমগুলো শুকিয়ে যাবে। এবারে পাখা চলবে না বা বেশি বাতাস লাগবে না, সেই রকম জায়গায় আপনাদেরকে কাপড়টা মিলিয়ে তার উপরে একটা একটা করে মাশরুমকে এরকম সাজিয়ে নিতে হবে। মাশরুমগুলোকে এরকম উল্টো দিকে করে একটা একটা করে সাজিয়ে নিতে হবে। একটার উপরে একটা রাখা যাবে না, আলাদা আলাদা করে এরকম সাজিয়ে নিতে হবে। কখন সাজাবেন? রাত 10টা 11টার দিকে মাশরুমটা হারভেস্ট করে সাজালে মাশরুমটা আর লাল কালার হবে না। এরকম একটা একটা করে সাজিয়ে নিতে হবে। কাপড়টা ভিজিয়ে তার উপরে মাশরুমটা এরকম মিললে কী হবে, কাপড়টা তো ভিজা থাকে, কাপড়টা ভিজা থাকার সাথে সাথে মাশরুমগুলা হট করে বেশি শুকনো হয় না। শুকনো কাপড়ে দিলে কিন্তু তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। আর মাশরুমটা একটু শুকনো হলে এটাকে সন্ধ্যাবেলা পর্যন্ত রেখে বিক্রি করা যেতে পারে, এটা খারাপ হবে না। তো এটা তো হলো মাশরুমটাকে আপনার বেশি সময় কিভাবে রেখে বিক্রি করতে পারবেন। এবারে আসুন মাশরুমটা কেন লাল হয়ে যায় সেই বিষয়ে জানবো। দেখুন, এইখানে কটা মাশরুমকে আমি উবুড় করে রেখে দিচ্ছি, এইখানে কটা উবুড় করে রাখছি, বাকিগুলো সব উল্টো দিকে করে রাখা আছে। এরকম উবুড় করে রেখে দিলে কমসে কম 4 থেকে 5 ঘন্টা যাওয়ার পরে আপনি দেখবেন এর নিচে লাল লাল দাগ হয়ে গেছে। এটা হবার কারণটা হচ্ছে কি, মাশরুম যখন সন্ধ্যাবেলার সময় ফুটে যায়, ফুটে যাওয়ার পর এর নিচ থেকে একটা লাল কালারের ধোঁয়ার মতন বেরায়, সেটা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবে। সেই ধোঁয়াটা যেখানে যেখানে লাগবে সেই সব জায়গাগুলো লাল কালার হয়ে যায়। এই কারণে যখন মাশরুম বেডে মাশরুম হয়, একটা জায়গা থোকা থোকা হয়ে মাশরুম হয়, আর সবগুলো মাশরুমের যখন লাল কালারের ধোঁয়াগুলো যখন বেরাবে, মানে ভাবটা একটা বেরাবে, শ্বাসক্রিয়াতে এটা নির্গত হয়, তো সেইটা যখন বেরাবে সেটা যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে লাল হয়ে যায়। তো এক জায়গায় মাশরুম অনেকগুলো হয়ে থাকলে সেইখানে মাশরুমগুলোও লাল হয়ে যায়। তো সেই কারণে রাত্রিবেলা কি করা হয়, মাশরুম যেখানে ফুটে তার উপর থেকে পলিথিনটা সরিয়ে নেওয়া হয়। আর যদি আপনি বাইরে মাশরুম চাষ করছেন, যদি পলিথিনটা সরাতে পারেননি, তাহলে রাত 10টা 11টার দিকে মাশরুমগুলোকে হারভেস্ট করে এরকম আলাদা আলাদা করে সাজিয়ে নেবে। এক তো মাশরুম লাল হবে না, দ্বিতীয়ত আপনার ওই মাশরুমগুলো অনেক সময় পর্যন্ত থাকবে। যেখানে যেখানে আমি উল্টো দিয়ে করে উবুড় করে রেখেছিলাম সেইখানে সেখানে দেখুন সব লাল কালার হয়ে গেছে। এই কারণে মাশরুমগুলো লাল হয়ে যায়। তার মানে মাশরুম খারাপ নয়, মাশরুমগুলো ভালো থাকে, শুধু একটু দেখতে খারাপ লাগে। দেখুন, যেখানে যেখানে উবুড় করে রাখা হয়েছিল সেই সব জায়গাগুলো লাল কালার হয়ে গেছে, যেগুলো সব উল্টো দিকে করে রাখা হয়েছিল সেই সব জায়গাগুলো পুরা সাদা আছে। তো এই কারণে মাশরুম লাল হয়ে যায়। তো বন্ধুরা, যখন আপনি বাজারে বিক্রি করতে পাঠাচ্ছেন বা দূর দূরান্ত জায়গায় এগুলাকে বিক্রি করার জন্য প্যাকেট করে পাঠাচ্ছেন, তখন পেপারে আপনি উল্টো দিকে করে এগুলাকে সাজিয়ে রেখে দিবেন একটার উপরে একটা করে, আর পলিথিনকে মাঝে মাঝে ফুটো করে দিলে আর মাশরুম লাল হবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।